খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। শিলচরে ট্রাফিক পুলিশের উপর হামলা, আটক অটো চালক। কালাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ভর্তি সংকট ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধ। মহিলা সংরক্ষণ কার্যকর করতে লোকসভায় 850 আসন চায় মোদী সরকার। জনগণনার আগে পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন। বিহারে প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ইস্তফার পরে ঘোষণা সম্রাট চৌধুরীর নাম। হরমুজে মহাসংকট, ট্রাম্পের সঙ্গে 40 মিনিট ফোনালাপ মোদির। বললেন, ভারতবাসী আপনাকে ভালোবাসে। ছত্তিশগড়ে বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 10, আহত বহু। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনা, অটো চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার অন্নপূর্ণা সেতুর সামনে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, ট্রাফিক সিগন্যাল অমান্য করে অটো চালানোর অভিযোগে কর্তব্যরত ট্রাফিক পুলিশ গাড়িটি আটক করতে গেলে চালক মান্নানাথ ক্ষিপ্ত হয়ে ওঠেন। কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে তিনি দায়িত্বে থাকা পুলিশ কর্মীর উপর শারীরিকভাবে হামলা চালান বলে অভিযোগ। ঘটনার সময় আশেপাশের মানুষজন দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তাদের উদ্যোগেই বড় ধরনের অঘটন এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে শিলচর সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মান্নানাথকে আটক করে। পাশাপাশি সংশ্লিষ্ট অটোটি বাজেয়াপ্ত করা হয়। পরে তাকে থানায় নিয়ে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। কাছাড় জেলার কালাইন এলাকায় ছাত্র ভর্তি সমস্যাকে কেন্দ্র করে উত্থাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নবম ও ষষ্ঠ শ্রেণীতে সীমিত আসন বরাদ্দের জেরে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা। মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ অভিভাবক ও পড়ুয়ারা 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে নিজেদের দাবি জানান। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী চলতি শিক্ষাবর্ষে নবম ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য প্রায় 6 শতাধিক ছাত্রছাত্রী আবেদন করে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ বাছাই করে মাত্র 25 জনকে নবম শ্রেণীতে এবং 50 জনকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে অধিকাংশ আবেদনকারী বাদ পড়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েন ছাত্রছাত্রী ও তাদের পরিবার। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সুরাহা না হওয়ায় বাধা হয়ে আন্দোলনের পথ বেছে নেন তারা। এদিকে ক্ষুব্ধ অভিভাবকরা সংবাদ মাধ্যমের সামনে তীব্র অভিযোগ তুলে ধরেন। বিদ্যালয় কর্তৃপক্ষ বেআইনিভাবে ছাত্রছাত্রীদের কাছে 50 টাকা করে ফি আদায় করেছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাদের দাবি, সমগ্র শিক্ষার নিয়ম ও সরকারি গাইডলাইন অনুযায়ী প্রত্যেক যোগ্য ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে ভর্তি করানো বাধ্যতামূলক। সেখানে আসন সংকটের অজুহাত দেখিয়ে শতাধিক পড়ুয়াকে বঞ্চিত করা হচ্ছে। এটি শুধু অনৈতিক নয়, শিক্ষার অধিকার লঙ্ঘনে শামিল বলে অভিযোগ করেন অভিভাবকরা। পাশাপাশি তারা প্রশ্ন তোলেন, সম্প্রতি প্রায় 7 কোটি টাকা ব্যয় নতুন শ্রেণীকক্ষ নির্মাণের কাজ চলার পরও কেন ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা করা হচ্ছে না। এত বিপুল পরিকাঠামো থাকা সত্ত্বেও ভর্তি বন্ধ রাখা প্রশাসনিক গাফিলতি নাকি পরিকল্পিত সিদ্ধান্ত, তা নিয়েও ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। চলতি সপ্তাহে সংসদে লোকসভার পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিল পেশ করতে সক্রিয় হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। 2029 লোকসভা নির্বাচনে মহিলা আসন সংরক্ষণ আইন কার্যকর করার উদ্দেশ্যে আনা এই বিলের পোশাকি নাম নারী শক্তি বন্দন অধিনিয়ম। এই বিলের সঙ্গে 131তম সংবিধান সংশোধনী বিলও পেশ করা হবে আসন্ন অধিবেশনে। সংসদের 2 কক্ষে পাশ হওয়ার পরেও রাষ্ট্রপতির অনুমোদন পেলে লোকসভার আসন সংখ্যা 543 থেকে বেড়ে 850 হতে পারে। বিলের খসড়া তালিকায় এমনই প্রস্তাব হয়েছে। মঙ্গলবার সে খসড়া পেয়ে গিয়েছেন সাংসদেরা। কেন্দ্রেরই একটি সূত্র জানাচ্ছে, মহিলা সংরক্ষণ কার্যকর করার উদ্দেশ্যে সব রাজ্যেই লোকসভা আসন ন্যূনতম 50% করে বাড়িয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে লোকসভা আসন 42 থেকে বেড়ে হতে পারে অন্তত 63টি। মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল পাশের উদ্দেশ্যে সংসদের বাজেট অধিবেশনের মেয়াদ বাড়িয়ে আগামী 16 থেকে 18 এপ্রিল 3 দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সে অধিবেশনে মোদী সরকারই ওই বিল পাশ করাবে। সংরক্ষণ কার্যকরের উদ্দেশ্যে সংবিধানের 82 অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব রয়েছে বিলে। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার। মঙ্গলবার সকালে মন্ত্রিসভার বৈঠক করেন তিনি। তারপরে লোকভবনে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেন রাজ্যপালের কাছে। তারপরে ঘোষণা হয়ে গেল বিহারের পরে মুখ্যমন্ত্রীর নামও। বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী। আগের মন্ত্রিসভায় তিনি ছিলেন নীতিশের ডেপুটি। বিহারের প্রথম বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলেন। গত কয়েক বছর ধরেই শারীরিক অসুস্থ নীতিশ। সে কারণে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাস 6 মধ্যে সেই দায়িত্ব থেকে সরে আসার ইচ্ছে প্রকাশ করেন। জানান, তিনি রাজ্যসভায় যেতে চান। গত 5 মার্চ নিজেই প্রথম সমাজ মাধ্যমে তার আগামী রাজনৈতিক জীবনের পরিকল্পনার কথা বলেন। গত 10 এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। জেডিইউ নেতৃত্বের দাবি, নীতিশ মুখ্যমন্ত্রী পদে থাকুন বা না থাকুন, বিহারের অগ্রগতির প্রতি তিনি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। জেডিইউর কার্যনির্বাহী সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় কুমার ঝা বলেন, বিহারের ক্ষেত্রে আমরা এনডিএ সমর্থনে নীতিশ কুমারের নেতৃত্বে গত বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছি। নতুন সরকার নীতিশজির নীতিগুলি অব্যাহত রাখবে, তার নির্দেশনায় কাজ করবে। তিনি মুখ্যমন্ত্রী না থাকলেও তার মনোযোগ বিহারেই থাকবে। সংসদের অধিবেশনের জন্য শুধু দিল্লি যাবেন। ইরানকে পঙ্গু করতে হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে আমেরিকা। ফলে পৃথিবীর গুরুত্বপূর্ণ এই জলপথে ঘোর সংকট। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় 40 মিনিট ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্টকে মোদি জানিয়েছেন ভারতবাসী তাকে ভালোবাসে।
দীর্ঘ এক মাসেরও বেশি রক্তক্ষয়ী যুদ্ধের পর সাময়িক সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ইরান আমেরিকা। রফা সূত্র বের করতে সম্প্রতি ইসলামাবাদে দুপক্ষ আলোচনায় বসে, কিন্তু তা ব্যর্থ হয়। তারপরে হরমুজ অবরুদ্ধ করতে তোড়জোড় শুরু করে দেয় আমেরিকা। ফলে হরমুজের আকাশে ঘনাতে থাকে কালো মেঘ। এই পরিস্থিতিতে মোদির সঙ্গে কথা বললেন ট্রাম্প। ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গোর মোদি ট্রাম্পের ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছুক্ষণ আগে দুই নেতা প্রায় 40 মিনিট ফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মোদিকে নিয়মিতভাবে সব খবর জানিয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ ছাড়াও ভারত আমেরিকার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে দুই রাষ্ট্রনেতার আলোচনা হয়েছে। সূত্রের খবর, গোটা বিশ্বের স্বার্থে হরমুজ মুক্ত করা যে আশু প্রয়োজন, সে বিষয়ে দুপক্ষই একমত হয়েছেন। ছত্তিশগড়ের শক্তি জেলায় বয়লার ফেটে ভয়াবহ দুর্ঘটনা। বিস্ফোরণে কমপক্ষে 10 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, গুরুতরভাবে আহত হয়েছেন একাধিক শ্রমিক। জেলার সিংহিতারি গ্রামে অবস্থিত বেদান্ত বিদ্যুৎ কেন্দ্রে মঙ্গলবার দুপুরে ঘটেছে এই দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন প্ল্যান্টের ভেতরে আচমকায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই কারখানায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সবাই মিলে একসঙ্গে কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করতেই ঘটে বিপত্তি। ঘটনাস্থলে কার্যত পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এতেই অন্তত 30 থেকে 40 শ্রমিক আহত হয়েছে বলে খবর। ঘটনার পরেই দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্লান্ট চত্বর জুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পুলিশ কর্মীরা ধ্বংসস্তূপ থেকে শ্রমিকদের দেহ বের করতে আনেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, বিস্ফোরণে আহত শ্রমিকদের মধ্যে অনেকে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা সংকটজনক। কী কারণে ভয়াবহ বিস্ফোরণ, তার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। খতিয়ে দেখানো হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণও। এই ঘটনার পর আবারও শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বিশেষ করে এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তার মান সঠিকভাবে বজায় রাখা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।